আজ সিলেট কিডনি ফাউন্ডেশন হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত হতে পেরে আমি অত্যন্ত খুশি হয়েছি। সরকারের সমাজ কল্যাণ অধিদপ্তর এবং কিডনি ফাউন্ডেশন সিলেট এর যৌথ উদ্যোগে একটি 150 শয্যার হাসপাতাল নির্মাণ করা হয়েছে। আমি আশা করি কিডনি রোগীর সেবায় এই হাসপাতালটি নিয়োজিত থাকবে, বিশেষ করে সুবিধাবঞ্চিত রোগীর জন্য। 2018 সাল থেকে এই হাসপাতালটি সিলেটে একটি ভাড়া করা ভবনে কিডনি রোগীদের 50% ছাড়ে চিকিৎসা সেবা দিয়ে আসছে। পাশাপাশি অন্য রোগীদেরও স্বল্প মূল্য চিকিৎসা দিয়ে যাচ্ছে। এই প্রতিষ্ঠানের উদ্যোক্তা সবাই আমার ব্যক্তিগতভাবে পরিচিত। প্রফেসর জিয়াউদ্দিন আহমেদ, সরফরজদে হোসেন আবেদ, জহিন আহমেদ, রাশেদা কে চৌধুরী এবং কর্নেল মোহাম্মদ আব্দুল সালাম বীর প্রতীক ও অন্যান্যদের প্রতি যারা এর সঙ্গে যুক্ত ছিলেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। ইতিমধ্যে কিডনি ফাউন্ডেশন সিলেটের মানুষের কাছে একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে সর্বজন সমাদৃত। সমাজ কল্যাণ অধিদপ্তর এবং কিডনি ফাউন্ডেশন সিলেটের সহযোগিতায় নির্মিত অত্যাধুনিক হাসপাতালটি সমাজের উপেক্ষিত মানুষের জন্য একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হবে বলে আমার দৃঢ় বিশ্বাস। আমি জানতে পারলাম গত করোনা মহামারীর সময় দুটো উপজেলা সরকারি হাসপাতাল নিজ অর্থায়নে এই উদ্যোগটি নিয়েছিল। তারা 40 জন অস্থায়ী কর্মীদের নিয়ে অসংখ্য রোগীদের সেবা দিয়েছে। যে কোনো দুর্যোগে, বিশেষ করে সিলেটে বন্যা কবলিত এলাকায় সামরিক বাহিনীর সঙ্গে তারাও চিকিৎসা সেবায় অংশগ্রহণ করেছে এবং জনসেবায় সক্রিয় ভূমিকা পালন করেছে। সবার জন্য চিকিৎসা সেবার অঙ্গীকার নিয়ে সাশ্রয়ী ও আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা দেওয়া এবং রোগ প্রতিরোধ ও প্রতিকারের জন্য মাঠ পর্যায়ে তারা কাজ করে যাচ্ছে। এই জন্য প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম সরবরাহের সকল প্রস্তুতি নেওয়া হয়েছে, যা অত্যন্ত প্রশংসনীয়। আমি আশা করি এই সকল প্রস্তুতি সফলভাবে বাস্তবায়িত হবে। দেশ বিদেশের নামকরা বিশেষজ্ঞ চিকিৎসক, হৃদয়বান মানুষের আর্থিক অনুদানে, ব্লাড ব্যাংকের সক্রিয় অংশগ্রহণে এই হাসপাতালটি বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থায় একটি মাইলফলক প্রতিষ্ঠান হিসেবে গণ্য করা হবে। ব্যস্ততার কারণে আমি নিজে আজকে আপনাদের সঙ্গে উপস্থিত থাকতে পারলাম না, কিন্তু আশা করি ভবিষ্যতে আপনাদের হাসপাতালটি পরিদর্শন করার সুযোগ পাব। সবাইকে অভিনন্দন জানিয়ে আমি সিলেট কিডনি ফাউন্ডেশন হাসপাতালের উদ্বোধন ঘোষণা করছি। আসসালামু আলাইকুম। আমার মন্ত্রণালয় যেন এমন মডেল নিয়ে এগোতে পারে এবং সেই কাঠামোগুলো তৈরি করতে সাহায্য করতে পারে, সেখানে আপনাদের মতো সুশীল আলোকিত মানুষ সেখানে সেগুলোকে এগিয়ে নিয়ে যেতে পারে। আমার থেকে রাশেদা আবার উপদেশ বলছে বা চাহিদা আছে, সেই চাহিদার জায়গা থেকে আমি শুধু বলবো যে we are here to serve you, that's our responsibility, that's our duty, and that's what we should do. এবং আমি আমার মন্ত্রণালয় থেকে সর্বস্ব সহযোগিতা দেব। এবং আমার একটা ছোট্ট অনুরোধ আছে, এই একটি কিডনি ফাউন্ডেশন যেন আপনাদের নেতৃত্বে বহু ফাউন্ডেশন হয় এবং বাংলাদেশের বহু জায়গায় পৌঁছায়। জাতীয় ক্রাইসিসে আমরা সবসময় যেরকম রাখবো। তারপরে আমরা দেখলাম যে সিলেটে করোনার সময় দেখলাম যে অনেক কিছু হাসপাতাল আছে অনেক, কিন্তু যেহেতু আমি বিদেশে প্রফেসর, আমার 5টা সাবজেক্টে আমি স্পেশালিস্ট, আমি জানি যে কোন কোন জায়গাতে আমাদের গ্যাপ আছে। এটার জন্য আমরা ঠিক করছি যে কিডনি হাসপাতাল করবো, পূর্ণাঙ্গ হাসপাতাল, শুধু বিল্ডিং না। আমরা আশা করছি সেখানে আন্তর্জাতিক মানের চিকিৎসা খালি দেব না, আমরা অন্য যে হাসপাতালগুলো আছে সবাইকে আমরা ট্রেনিং দেব। কিডনি ফাউন্ডেশন সম্বন্ধে তো সবাই বাই দিস টাইম জানে এবং গত 7 বছর থেকে আমরা কাজ করে আসতেছি। 2018 সাল থেকে আমরা বেসিক্যালি এই বিল্ডিংটা যেটা দেখলেন হসপিটাল, এখন মডার্ন হসপিটাল, এটা পরিকল্পনা এবং এর কাজ করার জন্য প্রস্তুতি পর্ব শুরু করি এবং শেষ পর্যন্ত এসে গত জানুয়ারিতে আমরা 11 জানুয়ারি এটা একটা ফার্স্ট ফেজ আমাদের যেটা
8তলা বিল্ডিং, ডায়ালাসিস সেন্টার, আউটডোর এবং আমাদের যে এইখানের মধ্যে যে অন্যান্য ব্যবস্থা, এখন আমরা ইনপেশেন্টও শুরু করার জন্য প্রস্তুতি নিচ্ছি এবং আমরা অলরেডি এখানে আর্জেন্ট কেয়ারও শুরু করেছি। এখন কিডনি ফাউন্ডেশনের ভিশন হলো যে যত তাড়াতাড়ি সম্ভব আমরা আমাদের এখানে ইউরোলজি এবং অপারেশন অ্যান্ড যত তাড়াতাড়ি সম্ভব আমরা কিডনি ট্রান্সপ্লান্টেশন শুরু করতে পারি। কারণ কিডনি ডায়ালাসিস করা তো কোনো ট্রিটমেন্টের শেষ না, ইট ইজ এ ইন্টারিম পিরিয়ডে ডায়ালাসিস হয়। আসলে হলো কিডনি ট্রান্সপ্লান্টেশন এবং অন্যান্য কিডনি ডিজিজ সেগুলা অ্যাড্রেস করা, লাইক স্টোন হয়, ক্যান্সার হয়, বিভিন্ন জিনিস। তো এগুলোর জন্য আমরা একটা ক্যান্সার ফ্লোরও হচ্ছে এখানের মধ্যে, আমাদের ইউরোলজির জন্য ফ্লোর রেডি হচ্ছে। ভেরি সুন আমরা আশা করতেছি 3-4 মাসের ভিতরে একটা আমরা শুরু করতে পারবো। আমরা এইখানে যেহেতু আমাদের এইখানের মধ্যে এক্সটেন্সিভ অ্যাক্টিভিটি চলতেছে, তো আমরা এইভাবে এই সার্ভিসটারে আরও উন্নত করার জন্য, ইভেন স্যার ফজলে হাসান আবেদের ড্রিম ছিল, ইচ্ছা ছিল যে 100% ফ্রি করার জন্য, মানুষের এই বিপদে পাশে দাঁড়ানোর জন্য। তো আমরা চেষ্টা করে যাচ্ছি। আরও বিভিন্ন ব্যাংক প্রতিষ্ঠান তারাও সম্পৃক্ত হয়েছে। একটা তো জানেন যে আপনারা ইউকে চ্যাপ্টার হয়েছে, অ্যাকাউন্ট হয়েছে, একটা শক্তিশালী কমিটি হয়েছে এবং ইউকেতে আমরা মনে করেন যে ইউকেতে আমি একটা এক্সাম্পল বলতে পারি যে আমাদের অ্যাবাউট 14,000, আমি মিনিস্টার কনসুলার ছিলাম ওইখানে, আমি হাই কমিশনে চাকরি করেছি ইউকেতে। তো আমি যা বলতে পারি জানি আমি কমিউনিটির অবস্থা। ইউকেতে যে আমাদের 14,000 ইন্ডিয়ান রেস্টুরেন্ট, যেটা মানে সিলেটি রেস্টুরেন্ট মোটামুটি, এবং সবাই জানে এই কিডনি ফাউন্ডেশন সম্বন্ধে। 3,000 রেস্টুরেন্ট আছে অনলাইন, যারা একদম কম্পিউটারে তারা কমিউনিকেট করে, দে আর ওয়েল অফ এবং বেটার। আপনি দেখেন যে 3,000 রেস্টুরেন্টে যদি একটা রেস্টুরেন্ট আমাদের 20 পাউন্ড দেয় মাসে, তাহলে আমরা 100% ফ্রি দিতে পারি।
I'm Zahan Samit, and I'm the grandson of Colonel Muhammad Abdul Salam, Pir Pratik. And today, I'm here today to see Kidney Foundation Hospital Sylhet, and honestly, it has grown beyond my expectations, and I will always be proud of my grandfather who has taken it this far. And I hope to contribute whatever I can to this hospital and Sylhet in the future.